যে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যার মধ্যে জীব আছে, যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে রূহ আছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা আত্মা, প্রতিটা রূহ তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, অর্থাৎ তাকে মৃত্যুবরণ করতে হবে। কোনো কিছু বলের, বুদ্ধির বলে, টাকার বলে, বিদ্যা বুদ্ধির বলে সে বেঁচে থাকতে পারবে না। একদিন না একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। অপর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। মৃত্যুর ভয়ে ভারত থেকে চলে গেল রাশিয়া, রাশিয়া থেকে চলে গেল জাপান, জাপান থেকে চলে গেল আমেরিকা, আমেরিকা থেকে চলে গেল ব্রিটেন, ব্রিটেন থেকে চলে গেল ফ্রান্স। এটা মানুষের মধ্যে হয়। মৃত্যু এমন একটা জিনিস, কোনো মানুষ চায় না যে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, চায় না। এই কোনো মাঝে মাঝে তার মধ্যে একটা কল্পনা আসে, চিন্তা আসে, তাই তো এ দেশ থেকে যদি ও দেশ চলে যাই, ও দেশ থেকে যদি এ দেশ চলে আসি, তাহলে হয়তো আমাকে মৃত্যুবরণ করতে হবে না। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন বা জানতেন, তিনি হচ্ছে অন্তর্যামী। এটাকে খণ্ডন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নিয়ে এলেন যে তুমি যেখানেই থাকো না কেন, এ জগৎ থেকে পরজগৎ, এ জগৎ থেকে সে জগৎ, এ দেশ থেকে ও দেশ, ও দেশ থেকে এ দেশ, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা তোমাকে একদিন না একদিন চাখতেই হবে। তার টাইম টেবিল আমি করে দিয়েছি, ঠিক সেই টাইম এলে তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুটা কার অর্ডারে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হয়। মৃত্যুবরণ করেন কে? কে জান কবজ করে? আমরা কম বেশি সকলেই জানি, মালিকুল মউত বলা হয় একে, যার অপর নাম হচ্ছে আজরাইল। যারই মধ্যে আত্মা আছে, যার মধ্যে রূহ আছে, যার মধ্যে জীব আছে, এই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আদেশে, অর্ডারে আজরাইল এসে, মালিকুল মউত এসে তার জান কি করে? কবজ করে নিয়ে চলে যায়। তো সারা পৃথিবীর বুকে যার আত্মা আছে, যার মধ্যে আত্মা আছে, রূহ আছে, সমস্ত জীবের মালিকুল মউত হচ্ছেন কে? আজরাইল। তো যখন সব শেষ হয়ে যাবে, মৃত্যুর পর্ব যখন সব শেষ হয়ে যাবে, পৃথিবীতে আর কেউ বেঁচে থাকবে না, তখন আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে আমার ডিউটি সব শেষ। তখন প্রত্যুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, মালিকুল মউতকে বলবে, এবার তুমি প্রস্তুতি নাও, তুমি মৃত্যুবরণ করো, তুমি মৃত্যুবরণ করো। এই কথাটা শুনে ভয়ে কম্পিত হয়ে বিকট চিৎকার করতে থাকবে। সেই বিকট চিৎকারের কারণে তার রূহ, তার আত্মা বেরিয়ে চলে যাবে, অর্থাৎ আজরাইল মৃত্যুবরণ করবে। তাহলে বোঝা গেল কি? আমরা অনেকেই জানি বা অনেকে মানুষের ধারণা, মানুষ সব মরে যাবে, কিন্তু জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল এদের মৃত্যুবরণ হবে না, এরাও শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। থাকবে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিন থাকার পর কি হবে, পরবর্তী একটা ভিডিও আমি বানাবো, যে হাসর নাসর যাকে বলা হয়েছে, কিয়ামতের ময়দান বলা হয়েছে, কিভাবে দলবদ্ধভাবে আমরা উঠব এবং সেখানে সেই টাইমটা কতটুকু আমাদের হবে, তার মধ্যে এই অল্প টাইমের মধ্যে কিভাবে আমরা মীমাংসিত হব, এবং সেখানে কটা গ্রুপ, কটা দল হবে আমাদের, ডাইনের দল, বাঁয়ের দল, কোথায় কীভাবে যাবে, সব একটা একটা করে আমি বিস্তারিত একটা ভিডিও আমি তৈরি করব ইনশাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমরা যারা ভাবছি যে আজরাইল হয়তো মৃত্যুবরণ করবে না, সে থেকে যাবে, যেহেতু সে সকল জীবের, সকল রুহের, সকল আত্মার মালিকুল মউত, জান কবজ করে, তাহলে তার জান আর কবজ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা বলবেন, তুমি মৃত্যুবরণ করো, এই কথাটা শুনে ভয়ে কম্পিত হয়ে একটা বিকট শব্দ করবে, সেই শব্দের মধ্যেই তার মৃত্যুবরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।